আমরা আজকে গতি যে আমাদের সপ্তাহের আলোচ্য টপিক ছিল সেই ম্যাথের লেকচারে চলে যাচ্ছি। তো আজকের আমার এই লেকচারটা অনেক লেন্দি হবে। তো তার জন্য আগেই আমি বলে রাখি যে এখানে মূলত আমি আজকে আমার যে ম্যাথ বেসের কিছু কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি মোটামুটি আজকে এবং আর একটা লেকচার হবে, মোট দুইটা লেকচার হবে এই গতির। তো এই দুইটা লেকচারের ভিতরে আমি এই ম্যাথটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলে যাই এখানে। তো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা বলা আছে যে একটা ট্রাক 200 মিটার দূরত্বে 20 সেকেন্ড অতিক্রম করে, প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে। তার মানে আমার দেওয়া আছে যে উনি যে 20 সেকেন্ডে 200 মিটার দূরত্ব অতিক্রম করে, বাট প্রথম 10 সেকেন্ড অর্থাৎ ফার্স্ট 10 সেকেন্ড চলে সমত্বরণে। তার মান দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কোশ্চেন করছে যে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তার মানে প্রথম 10 সেকেন্ডে সমত্বরণে চলে, আর আমরা জানি সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন ট্রাকটা আমি ধরে নিলাম যেহেতু কোনো আদি বেগের কথা বলা নাই, তার মানে আমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, তার মানে এই টার্মটা আমার অটোমেটিকলি জিরো। তার মানে আমার যে এইখান থেকে আমার প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত ডিস্টেন্স, সেটার জন্য আমি কি বের করবো? এখন শুধু বের করবো হাফ ইন্টু এ, এর মান কত? 2 ইন্টু 10 এর স্কোয়ার সমান সমান কত? 100 মিটার। এখন দেখো প্রথম 10 সেকেন্ডে আমার ট্রাকটি 100 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমার দ্বিতীয় কোশ্চেন বলছে দ্বিতীয় 10 সেকেন্ডের একটি গড় বেগ কত। এখন দেখো আমার যে দ্বিতীয় 10 সেকেন্ডে কিভাবে চলে তার কথা উল্লেখ নাই, কিন্তু বলছে গড় বেগ কত। তার মানে আমি বুঝতে পারতেছি যখন দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাকটি সমবেগ অর সমমন্দন যে কোনো একটা বেগে চলতে আছে। তো আমার দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাকটির গড় বেগ বের করতে হবে। তো দ্বিতীয় 10 সেকেন্ডে আমার ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব হবে কত? 200 মাইনাস প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 100 মিটার। তো আমরা জানি অতিক্রান্ত ডিস্টেন্স এস ইকুয়াল টু গড় বেগ ভি বার ইন্টু সময় টি। তার মানে আমার এইখান থেকে গড় বেগ ভি বার সমান সমান হইতেছে কত? এস বাই টি সমান সমান কত হইতেছে? ভি বার এস কত? 100 ডিভাইডেড বাই 10 সমান সমান কত? 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি যে দ্বিতীয় 10 সেকেন্ডে ট্রাকটির গড়বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা 5 নাম্বার ম্যাথটায় চলে যাই। 5 নাম্বার ম্যাথটা বলছে কি দুইটি গাড়ি এ ও বি বিন্দুতে যথাক্রমে একই সাথে যাত্রা শুরু করে। এ ও বি একই বিন্দুতে, মানে আমি ধরে নিলাম যে আমার দুইটা গাড়ি আছে, গাড়ি দুইটা এ এই একটা গাড়ি এবং বি এই একটা গাড়ি, অর্থাৎ একই বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তারপর বলছে যে এ গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এ যায় কত? 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এ যাচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, বাট এইটা চলতে এইটা সম বেগে যাচ্ছে আর এটা সমত্বরণে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর ত্বরণ তাহলে কত? 0। এখন বলছে কত সময় পর বি কে এ ধরে ফেলবে, অর্থাৎ কত সময় পর বি কে এ ধরে ফেলবে। এই কথাটার মানে বুঝাইলো কি এ এবং বি এর বেগ সমান হইবে। ধরে ফেলার অর্থ মানে কি বেগ সমান হইবে শেষ ভেলোসিটি, তার মানে ভি এ ইকুয়াল টু কি হইবে? ভি অফ পি। এখন দেখো আমার এ যে গাড়িটা, এ গাড়িটা আমার সমবেগে চলছে, তার মানে কি প্রতি মুহূর্তে এর বেগ সেম। কিন্তু এই যে বি গাড়িটা, এই বি গাড়িটা আমার চলতে আসে কি সমত্বরণে। তার মানে কি এর প্রতি মুহূর্তে বেগের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 1 মিটার করে বেগ বৃদ্ধি, 1 মিটার পার সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি এইখানে আমার বেগের চেঞ্জ দেখতে পারতে আছি। এবং তাহলে আমার তো শেষ, তাহলে আমার বি কে এ ধরে ফেলাইতে হইলে আমার বির কোন বেগ অর্জন করতে হবে? এই এর সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে ভি সমান সমান ইউ প্লাস এটি। ভি এর মান দেওয়া আছে 20, এর মান ইউর মান দেওয়া আছে 15, এর মান দেওয়া আছে এর মান কত? 1 ইন্টু টি। এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে টি সমান সমান 5 সেকেন্ড, টি সমান সমান 5 সেকেন্ড। ঠিক আছে,
এখন ধরো আমি আবার একটা বোনাস কোশ্চেন দিতে আছি এখানে। টি সমান সমান কত? 5 সেকেন্ড। আমি এখান থেকে একটা বোনাস কোশ্চেন করলাম, যখন এদের বেগ সমান হইবে তখন এরা পরস্পর পরস্পরকে কত দূরত্বে অতিক্রম করবে, অর্থাৎ এরা পরস্পর কত দূরত্ব অতিক্রম করবে। দেখো, আমি যদি এখান থেকে বের করি তাহলে এই গাড়িটা কত দূরত্ব অতিক্রম করে 5 সেকেন্ড পর, ভিটি সমান, তার মানে ভিটি সমান সমান কত, 20 × 5 সমান সমান কত, 100 মিটার। এখন পি গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, এস অফ পি সমান সমান কত হইবে, এস অফ পি সমান সমান হইতে আছে আমার, এস অফ পি সমান সমান হইতে আছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি 15 × 5 যোগ হাফ ইন্টু 1 × 5 স্কোয়ার। যদি আমি এটা করি, দেখো তো কত হইতে আছে, এখান থেকে হইতে আছে, তার মানে এখান থেকে হইতে আছে 15 × 5 যোগ 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 87.5, 87.5 মিটার। দেখো, এরা কিন্তু এইখান থেকে আমি যখন দেখতে আসি, যখন এদের বেগ যখন সমান তখন এদের ডিস্টেন্স সমান না, তার মানে এরা একে অপরকে ধরতে পারবে না। তাহলে আমি এইভাবে যখন করছি তাহলে এই প্রসেসটা আমার ভুল। এই প্রসেসটা কখন হইবে, এই প্রসেসটা হইবে যখন বলা হয় যদি এদের বেগ কখন সমান হবে, এই ধরনের কথা যদি বলে তাহলে আমি এইভাবে করব। এখন আমাকে এখানে কোশ্চেনটা করছে কি, এখানে কোশ্চেনটা করছে যখন কত সময় পর পি একে ধরে ফেলবে, অর্থাৎ এদের অতিক্রান্ত ডিস্টেন্স সেম হইবে, অর্থাৎ এস অফ এ ইকুয়াল টু এস অফ পি, এই দুইটা কি পরস্পর সেম হইবে। দেখো, এখন এ চলতেছিল কি আমার সমবেগে, তার মানে এর এর যে অতিক্রান্ত দূরত্ব সেটা হইবে কত, ভি অফ টি। আর বি যে চলতেছিল কিনা সমত্বরণে, তাহলে এইটার অতিক্রান্ত ডিস্টেন্স হইবে কি, টি প্লাস হাফ এ বি টি স্কয়ার। দেন ভি অফ এর মান কত, 20টি, 20টি ইকুয়াল টু 15টি প্লাস হাফ 1 × টি স্কয়ার। এখন দেখো, এখান থেকে যদি আমি এটা সলভ করি তাহলে আমার এখানে থাকতে আছে 5টি সমান সমান হাফ টি স্কয়ার। তার মানে এইখান থেকে যদি আমি সলভ করি তাহলে টি স্কয়ার মাইনাস 10টি ইকুয়াল টু 0। তার মানে এইখান থেকে দেখো আমি এখন কি করব, কমন নিব, টি, টি মাইনাস 10 ইকুয়াল টু 0। তার মানে এইখান থেকে টি সমান সমান দাঁড়াচ্ছে কত, টি সমান সমান দাঁড়াচ্ছে 0 আর 10 সেকেন্ড। এখন দেখো, এইখান থেকে টি সমান সমান 0 আর 10 সেকেন্ড কথাটার মানে বোঝাচ্ছে কি, এই 0 সেকেন্ড এবং 10 সেকেন্ডে এরা পরস্পর পরস্পর সমান দূরত্ব অতিক্রম করবে। হ্যাঁ, যখন স্থির অবস্থায় ছিল তখন কি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এবং যখন এদের সময় 10 সেকেন্ড হইল তখন এদের অতিক্রান্ত ডিস্টেন্স সেম হইল। তাও আমরা প্রমাণ করে দেখি সেম হয় কিনা। দেখি, এস অফ এ সমান সমান কত, 20 × 10 সমান সমান 200, এস অফ পি সমান সমান 15 × 10 যোগ হাফ 1 × 10 স্কোয়ার সমান সমান কত, 150 যোগ 50 সমান সমান 200 মিটার। তার মানে এইখান থেকে আমাদের যখন বলবে একে অপরকে ধরে ফেলো, তার মানে একজন আরেকজনকে ধরে ফেলবে কত সময় পর, তখন আমি কি বেগ, বেগ সেম হইবে এটা দিয়ে করব, না, এটা দিয়ে করব না, এটা দিয়ে করলে আমার ম্যাথ হইবে না। কেন হবে না, কারণ তাদের বেগ তো যে কোনো সময় সমান হইতে পারে, তখন তো আমার অতিক্রান্ত ডিস্টেন্স সমান নাও হইতে পারে, কিন্তু ধৈর্য ফেলতে হইলে কি হইবে, তাদের অতিক্রান্ত ডিস্টেন্স সেম হইতে হইবে। তখন আমরা তাদের অতিক্রান্ত ডিস্টেন্স দিয়ে ম্যাথটা সলভ করব। ঠিক আছে, বোঝা গেল? এখন ধরো আমাকে কোশ্চেন করলো যে আহ, এদের বেগের তারতম্য কত হবে, তাহলে এই 10 সেকেন্ড পর বেগের তারতম্য কত হবে সেইটা করতে গেলে আমার ভি অফ এ তো সেমই থাকবে, কত, 20 মিটার/সেকেন্ড। কিন্তু আমার চেঞ্জটা হইতেছে কে, চেঞ্জটা তো আমার হইতেছে শুধুমাত্র ভি অফ বি, সেটা কত, ভি অফ বি সমান সমান ইউ অফ বি প্লাস এ অফ বি ইন্টু টি সমান সমান কত, 15 যোগ
10 ইন্টু 1 সমান সমান কত? 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পর এ গাড়ির সাপেক্ষে বি গাড়িটি 5 মিটার পার সেকেন্ড বেশি দ্রুত চলতে থাকবে। ঠিক আছে? আর আমার এর ভেলোসিটির কেন চেঞ্জ হয় নাই? এটা তো আমার সমবেগেই চলতে আছে। সমবেগে চললে তার বেগের ভেলোসিটির মানের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ প্রতি মুহূর্তেই তার সেম ভেলোসিটি থাকে। আর সমত্বরণে চললে হয় কি, প্রতি সেকেন্ডে ওই নির্দিষ্ট ত্বরণের হারে মানটা বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে? তাহলে এটা আমাদের বোঝা গেল যখন। এখন তাহলে আমরা এখান থেকে দেখলাম যখন ওর দূরত্ব সেম হইলে কিভাবে করা হয় আর বেগ সেম হইলে কিভাবে করা হয় সেটা তো আমি দেখাইছি, বাট ওটা দিয়ে যদি আমি এই ম্যাথটা সলভ করি তাহলে এটা আমার ভুল প্রসেস। অনেকের মাথায় যখন কনফিউজ আমি দেখাইছি এই কারণে প্রথম ভুল মেথডটা। অনেকেই দেখলাম যে আমরা যখন পড়াই তখন আমরা দেখি যে অনেকে কখন ধরে ফেলবে, তখন তাদের বেগ ভেলোসিটি সেম দিয়ে করে ফেলায়। কিন্তু এটা তো ভেলোসিটি সেম হইবে এই ধরনের কথা বলে না, এখানে বলছে কখন ধরে ফেলবে, অর্থাৎ এটার অতিক্রান্ত ডিস্টেন্স সেম হইতে হইবে, তাহলেই তো একজন আরেকজনকে ধরতে ফেলবে। অর্থাৎ তুমি একটা বাংলা ভাষার উদাহরণ দিই, তোমার গার্লফ্রেন্ড ধরো তোমাকে রাইখা আগে আগে দৌড়াচ্ছে, এখন তুমি পিছন থেকে যাত্রা শুরু করছো। এখন তোমাকে যদি তোমার গার্লফ্রেন্ডকে ধরতে হবে, কি করতে হবে? তোমাকে ওই একই সময় ও যতটুক দূরত্ব অতিক্রম করছে তোমারও কি ওই একই দূরত্ব অতিক্রম করতে হবে না? এখন ও ওই সময় যে ভেলোসিটি গেইন করছে, তুমিও যদি ওই একই ভেলোসিটি গেইন করো, দেখা গেছে তুমি হয় পিছে থাকবে না হয় সামনে থাকবে, দুইটার একটা হয়ে যাইবে, বাট তুমি তো ধরতে পারবা না। কিন্তু তোমাকে যদি ধরতে হয় তাহলে তোমার কি করতে হবে? তোমাকে অবশ্যই তোমার গার্লফ্রেন্ডের সমান ডিস্টেন্স অতিক্রম করতে হবে, তাই না? তার মানে কি, আমার যখন একটা গাড়ি বা একটা বস্তু বা একটা জিনিস আমি ধরে ফেলবো, তখন আমাকে কি করতে হয়? একই ডিস্টেন্স অতিক্রম করতে হয়। চলে যাই আমরা নেক্সট একটা মজার একটা ম্যাথে। ম্যাথটা ওই পেজে আছে কিছুটা। একটি বল নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, 3 সেকেন্ড পর মাটিতে পড়লো। ঠিক আছে? অপেক্ষাকৃত নিচু আরেকটি জায়গা থেকে একই বল 2 সেকেন্ডে পড়ে গেল, উচ্চতার অনুপাত কত? তো আমি ধরে নিলাম আমার পাশাপাশি দুইটা বিল্ডিং আছে। ঠিক আছে? তো বিল্ডিং দুইটার, হায় হায় কি একলাম, এই ধরে নিলাম একটা বিল্ডিং, এ বিল্ডিং, আর এই হয়েছে তোমার বি বিল্ডিং। আমি এইখান থেকে একটা কোনো বস্তু ছেড়ে দিলাম, সেইটা তোমার পরে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। আমি ধরে নিলাম এই বিল্ডিংটার উচ্চতা এইচ অফ বি। আবার এইখান থেকে আমি আর একটা বস্তু ছেড়ে দিলাম, সেইটা পরে কত সেকেন্ডে? 3 সেকেন্ডে। আমি এইটার উচ্চতা ধরে নিলাম এইচ অফ এ। এখন বলছে উচ্চতার অনুপাত কত, তার মানে এইচ অফ এ ইস টু এইচ অফ বি কত। আমরা জানি যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ u=0 হয়, আর পড়ন্ত বস্তু অভিকর্ষর ত্বরণের দিকে পড়ে, তার মানে এর মান কি? পজিটিভ জি। তার মানে আমরা এখান থেকে জানি শেষ বেগ ভি স্কয়ার সমান সমান কি? ইউ স্কয়ার প্লাস 2gh। ইউ এর মান 0, তার মানে হইতে আছে কত? 2gh। এখন দেখো এইটা জানি, তারপর আবার আমরা জানি হাইট এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। যেহেতু আমার এইটা 0, তার মানে এইচ সমান সমান আমার দাঁড়াচ্ছে কি? শুধু হাফ জি টি স্কয়ার। দেখো এইখানে আমাকে কোশ্চেনে দেওয়া হচ্ছে সময় টাইমের সাথে সম্পর্ক, তার মানে আমি এই ম্যাথটা সলভ করবো কোন কোন ফর্মুলা দিয়া? এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তার মানে আমি লিখতে পারি কি? এইচ অফ এ সমান সমান হাফ জি টি এ স্কয়ার, এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। তারপর এইচ অফ বি সমান সমান হাফ জি টিবি স্কয়ার, এটাকে আমি 2 নং ইকুয়েশন দিলাম। এখন আমার লাগবে এইচ ওয়ান অনুপাত এইচ টু, তার মানে আমি এখান থেকে কি করতে পারি? 1/2। যদি আমি দিই এইখান থেকে, দেখো আমি কি পাই? এইচ অফ এ ডিভাইডেড বাই এইচ অফ বি সমান সমান হাফ জি টি অফ এ স্কয়ার হাফ জি টি অফ বি স্কয়ার। ক্যান্সেল আউট করলাম হাফ জি।
তার মানে এখান থেকে আমি কি পাই, টি অফ এ বাই টি অফ বি স্কোয়ার সমান সমান টি অফ এ কত, টি অফ এ হচ্ছে আমার 3 বাই 2 হোল স্কোয়ার সমান সমান আমার দাঁড়াচ্ছে কত, 4:9। তার মানে এইচ অফ এ এবং এইচ অফ বি এর অনুপাত কত, উচ্চতার অনুপাত 4:9। এখন ধরো আমি বোনাস কোশ্চেন করব কিছু। বোনাস কোশ্চেনে বলা হইলো তাদের বেগের অনুপাত কত। দেখো বেগের অনুপাত আমি আগেই লিখলাম যখন ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, তার মানে আমার বেগ ভি অফ এ স্কয়ার সমান সমান হইবে কত, 2 অফ জি এইচ এ। আবার ভি অফ বি স্কয়ার সমান সমান কি হইতে আছে, 2g এইচ অফ বি। এখন আমার কি করতে হবে, অনুপাত যেহেতু বলছে তার মানে আবারও এইটাকে একটা দ্বারা ভাগ দিতে হবে, তার মানে 1/2 যদি দিই আমি পাইতে আছি ভি অফ এ বাই ভি বি হোল স্কয়ার সমান সমান কত পাইতে আছি, 2g এইচ অফ এ ডিভাইডেড বাই 2g এইচ অফ বি। জি জি ক্যান্সেল আউট, তার মানে আমি এইখান থেকে এইচ অফ এ এবং এইচ অফ বি এর যে অনুপাতটা সেটা পাইছি 4:9। আচ্ছা এখানে আমি ভুল করছি, 4:9 না, এখানে হবে, এখানে হবে 9:4। 9:4 আমি এইখান থেকে পাইলাম 9:4। তার মানে এইখানে আমার এইচ অফ এ এবং এইচ অফ বি এর মান কত, 9/4। দেখো এই পাশে বর্গ আছে, তার মানে আমি যদি ভি অফ এ এবং ভি অফ বি এর মানটা শুধু জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে, রুট করে দিতে হবে, √9/4 সমান সমান দাঁড়াইলো কত, 3:2। অতএব ভিএ অনুপাত ভিবি সমান সমান কত, 3:2। দেখো এই 3:2 আবার কিসের সমান হয়ে গেল, টাইমের যে অনুপাত টি এ অনুপাত টিবি সমান সমান কত, 3:2। এইটা সমান হয়ে গেছে। এখন এইটা কেন হইলো, আমার কোশ্চেন আসতে পারে না, যেন আমার উচ্চতার অনুপাত হইলো 4:9 বা টাইমের অনুপাত 3:2 হইলো কেন। তার জন্য আমি একটা পেজ নিই, তারপর ওই পেজে আমি এটা ডিসকাস করি। দেখো আমরা জানি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভিএস ভি 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 স্কয়ার সমান সমান 2gh। আর আরেকটা জানি কি, আরেকটা জানি এইচ সমান সমান হাফ জিটি স্কয়ার। আরেকটা জানি কি, ভি সমান সমান জিটি। এখন দেখো আমরা যখন এই এক্সপেরিমেন্টগুলো করব, এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য আমার একটা যে জায়গা, একটা নির্ধারিত জায়গায় তো করব। তার মানে আমার জি কি, জি সবগুলোর ক্ষেত্রে কি কনস্ট্যান্ট। তার মানে জি যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলে দেখো এই টু, এই টুও কি আমার কনস্ট্যান্ট, আর এই হাফ, এই হাফও কি আমার কনস্ট্যান্ট, আর এই জি তো আমার কনস্ট্যান্ট বলাই আছে। তার মানে এই জি এ তো কনস্ট্যান্ট আছি, এবং এই টু জেন এবং হাফ এও কি আমার কনস্ট্যান্ট। তার মানে এখন যদি আমার এইখান থেকে আমি যদি এই এই ধরো আমি 1 নাম্বার ইকুয়েশনটা চলে গেলাম, এইখান থেকে যদি আমি যাই তার মানে আমার এখান থেকে দাঁড়ায় কি ভি স্কয়ার সমান কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে আমরা কে দ্বারা ডিপেন্ড করি, কে এস। এখন আমরা জানি যখন সমানুপাতিক ধ্রুবক লিখি তখন একটা কনস্ট্যান্ট আছে সমানুপাতিক, এখন যখন আমি এই কনস্ট্যান্টটা উঠাই ফেলাবো তখন আমার কি হয়, ভি স্কয়ার ডিরেক্টলি প্রপোর্শনাল টু এইচ। অথবা এই ভি স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি যখন ভি সমানুপাতিক √এইচ। কারণ কি, বর্গমূল করছি, তার মানে বেগ উচ্চতার বর্গমূলের সাথে সমানুপাতিক, এই একটা সম্পর্ক পাইলাম। আবার এইটা থেকে আমি কি পাই, ভি সমান সমান কেটি। তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি ডিরেক্টলি, ভি সমানুপাতিক টি। তার মানে আমার বেগের যে বৃদ্ধিটা হবে তার সময়ের সাথে কি সমানুপাতিক হবে। আর এইখান থেকে আমি কি পাই, এইখান থেকে দেখো এইচ ইকুয়াল টু কে টি স্কয়ার, তার মানে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তার মানে এইখান থেকে আমি পাইতে আছি যে সময়ের বর্গ বর্গ সাথে সময়ের বর্গ করলে আমার উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি পায়। অর্থাৎ আমার যদি 3 সেকেন্ড সময় যায় তাহলে উচ্চতা হবে কত, 9 মিটার। আর যদি 4 সেকেন্ড হয় কত, 16। এখন এইখান থেকে আমি এগুলোর যদি কম্বাইন করি, কম্বাইন করে দেখো ভি সমানুপাতিক টি। তার মানে এই, ধরো আমি এই ইকুয়েশনটা জানি না, তাহলে আমাকে এইটা এই ইকুয়েশন থেকে আমি এই ইকুয়েশনের জন্য যেতে পারি কিনা সেটা আমি তোমাকে এখন দেখাবো।
আমার দেওয়া আছে ভি সমানুপাতিক টি আর ভি সমানুপাতিক এইচ। তার মানে আমার এইখানে কি হইল, এইখানে আমি দেখতে আছি যখন দুইটা দুই পাশেই ভি আছে, তার মানে আমার ভি ভি ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে আমার থাকলো কি রুট এইচ সমানুপাতিক টি। তাহলে আমি রুট এইচকে যদি বর্গমূল করি তাহলে হয় কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। কি এই সম্পর্কে আমি যেতে পারছি? তার মানে আমি এইখান থেকে একটা জিনিস বুঝতে পারি, যদি আমার সময়ের মান দেওয়া থাকে এমসিকিউর জন্য, যদি শর্টকাট দেওয়া থাকে, তখন দুইটা যদি সময়ের মান দেওয়া থাকে তার পরন্ত বস্তুর ক্ষেত্রে, এগুলো কোন কোন ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি বলা হয় যখন এদের এত সেকেন্ড পর বেগের অনুপাত কত, তখন কি হইবে v1/v2 ইকুয়াল টু t1 ডিভাইডেড বাই t2। অর্থাৎ যেই সময়টা দেওয়া আছে ওইটার অনুপাতই হইবে কার সমান, বেগের অনুপাতের সমান। তারপর যদি বলে উচ্চতার অনুপাত কত, উচ্চতার অনুপাত হইবে কত h1 ডিভাইডেড বাই h2 সমান সমান h1 ডিভাইডেড বাই t1 স্কোয়ার ডিভাইডেড বাই t2 এর স্কোয়ার। এইগুলো তো আমার গেল, এই দুইটা তো ইজি ফর্মুলার থেকে। এখন ধরো আমাকে বলা হইলো একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে বলা হইলে ধরো আমি কোশ্চেনটা লিখি। যখন পরন্ত বস্তুর 5 মিটার উচ্চতা থেকে পড়লে বেগ, 5 মিটার উচ্চতা থেকে পড়লে বেগ হয়ে যায় তোমার ধরো 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার উচ্চতা থেকে পড়লে কত হবে? এখন এইটাকে আমি ফার্স্টে শর্টকাট ধরো, এটা একটা এমসিকিউ কোশ্চেন, তার জন্য আমি কিভাবে করব। তো আমি এটার জন্য আমি আমি জানি কি ভি স্কয়ার সমানুপাতিক এইচ। তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি, v1 ডিভাইডেড বাই v2 এর হোল স্কয়ার ইকুয়াল টু h1 ডিভাইডেড বাই h2। তার মানে আমার এইখান থেকে লাগবে v2 এর মান। তার মানে আচ্ছা ধরলাম আমি v1 কে ধরলাম যে এই 10 মিটারের জন্য। তার মানে v অফ 10 ডিভাইডেড বাই v অফ 5 সমান সমান কত হবে, 10 ডিভাইডেড বাই 5 এইটার রুট, তাই না, যেহেতু স্কয়ার উঠে যাবে। তার মানে ভি অফ 10 সমান সমান জানি ভি অফ 5 কতটা আছে আমার 10 মিটার। তার মানে আমার এখানে হইতে আছে কত 10, আর এইটা যদি আমি ক্যান্সেল আউট করি তার মানে √2 সমান সমান কত হইল 10√2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমি এটা শর্টকাটে করতে ফেলাইতে পারলাম। এখন ধরো আমার না, আমি এভাবে পারবো না, আমার এই ভি স্কয়ার সমানুপাতিক এইচ এই সূত্রটা আমার মনে নাই। তাহলে আমি কিভাবে করব? তাহলে আমরা জেনারেল ওয়েতে যাব। জেনারেল ওয়েটা কি, যে আমরা জানি ভি স্কয়ার সমান সমান 2gh। তার মানে আমি এখানে লিখব v1 v2 দেন অন v2 স্কয়ার ইকুয়াল টু 2gh2 ডট ডট 2, তারপর দিব 1/2। দেখো 1/2 দেওয়ার পর আমার চলে আসলো v1 স্কয়ার বাই v2 স্কয়ার সমান সমান 2gh1 2gh2। 2g ক্যান্সেল আউট, তার মানে এখান থেকে আমার থাকতে আছে কি v1 ডিভাইডেড বাই v2 স্কয়ার 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 সমান সমান কত, h1 এর মান কত হইলো আমার, h1 আমি জানি 5 আর এটা হইলো 10। এখন আমার আবার v1 এর মান দেওয়া আছে কত 10 স্কয়ার ডিভাইডেড বাই v2 স্কয়ার সমান সমান কত 1/2। তারপর এখান থেকে যদি আমি করি তাহলে v2 স্কয়ার সমান সমান পাই 200 মিটার। এখন এইটাকে যদি আবার ক্যালকুলেশন করতে যাই, v2 সমান সমান √2 200 সমান সমান 2 ইন্টু 100 মিটার পার সেকেন্ড। মাস্ট বি একক লিখতে হবে কিন্তু, তার মানে 10√2 মিটার পার সেকেন্ড। এখন আমরা এটা ক্যাজুয়াল নিয়মে করলেও আমার এইভাবে হয়, আর এমসিকিউর জন্য যদি আমি এত করার তো সময় পাবো না। এটা যদি আমার থিওরিটিক্যাল ওয়েতে হয়, এইভাবে করলেও আমি যে মার্ক পাবো, এইভাবে করলেও আমার ওই একই মার্ক পাবে। তার জন্য কি করতে হবে, আমরা জানি যে পয়েন্ট বস্তুর ক্ষেত্রে ভি স্কয়ার সমানুপাতিক এইচ, তারপর কিছু লাইন লিখতে হয়, যেমন ভি স্কয়ার সমান সমান কে এইচ, তার মানে v1 স্কয়ার বাই v2 স্কয়ার সমান সমান h1 বাই h2। এই
এতটুক লিখা লাগবে এক্সট্রা, এছাড়া আর কিছুই না রিটার্নের জন্য। যদি তুমি বলো যে না এটা আমি রিটার্নে অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমি তো তাহলে আমি এটা কেন শিখবো, এটাই শিখবো যদি রিটার্নে আমার আসে। না ভাইয়া, রিটার্ন এমসিকিউ দুইটা ক্ষেত্রে এই প্রসেস অ্যাপ্লাই করা যায়, বাট এইটা দিয়া এখন আমি এইটা কেন দেখাই নাই এইটার ক্ষেত্রে, কারণ এটা তো দেখানোর দরকার পড়ে না এই জন্য। তাহলে আমি বুঝলাম যে না আমার এই ইকুয়েশনগুলো থেকে কিভাবে ম্যাথের অনুপাত দিয়ে সলভ করা যায়। এখন আমাকে যদি যে কোনো অনুপাত দিয়ে যে কোনো কিছু বের করতে বলে আমরা পারবো পরন্ত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। এই সূত্রগুলো কিন্তু একমাত্র অ্যাপ্লাইড ফর কি পরন্ত বস্তু, অর্থাৎ স্থির অবস্থা থেকে কোনো বস্তু উপর থেকে ফেলে দিলে। কিন্তু আমার যদি কোনো বেগ থাকে, নির্দিষ্ট বেগে যদি ফেলে দিই, তাহলে কি আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? এনিয়ন? ধরো আমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরে নিক্ষেপ করলাম, তাহলে কি হইতে আছে দেখো আমার একটা আদিবেগ ছিল। বাট আদিবেগ থাকা অবস্থায় তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কি, ভি সমান সমান ইউ মাইনাস সিটি। তার মানে এইটা তো এই আদিবেগ এ কিন্তু আবার কনস্ট্যান্ট, তখন আমার সরল রেখার সমীকরণটা চলে যায় কোনটায়, ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স, এই ফর্মুলায় চলে যায়, ঠিক আছে। তখন কিন্তু আমার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করা যাবে, বাট মডিফাইড হয়ে যাবে। বাট আমাদের এইভাবে ওইগুলো করার দরকার নাই, তখন আমরা ইকুয়েশন ভাঙে ভাঙে করব। আমরা শুধু এই ইকুয়েশনগুলো মনে রাখবো কোনটার ক্ষেত্রে, যখন ইউ ইকুয়াল টু জিরো পরন্ত বস্তুর ক্ষেত্রে হোক, বা ইউ ইকুয়াল টু জিরো হইলে সকল ক্ষেত্রেই আমার এই সূত্রগুলো প্রযোজ্য, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটায় কি বলছে যে একটি গাড়ি ধীরে ধীরে ত্বরণে গতি বাড়ায়, 3 সেকেন্ডে বেগ হয় 6 মিটার পার সেকেন্ড, 60 সেকেন্ডে বেগ হয় 22 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ এবং প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত ডিস্টেন্স নির্ণয় করো। তার মানে একটা গাড়ি আমার যেন 3 সেকেন্ড সময়ে অর্থাৎ আমার দেওয়া আছে এখানে, আমি মনে করি আদিবেগ, মনে করি আমার আদিবেগ যেহেতু দেওয়া নাই আমি আদিবেগ ধরে নিয়েছি, আদিবেগ ইউ এবং ত্বরণ, ত্বরণ সমান সমান এ। এখন দেখো প্রথম 3 সেকেন্ডে বেগ হয় 6 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে আমার ভি অফ থ্রি দেওয়া আছে, ভি অফ থ্রি হবে কত, ইউ প্লাস এ অফ টি থ্রি দিয়ে নিলাম। তার মানে আমার প্রথম 3 সেকেন্ড শেষে বেগ 6 মিটার পার সেকেন্ড, তার মানে এটা কত, 6 = ইউ প্লাস এ ইন্টু থ্রি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ইউ প্লাস থ্রি এ ইকুয়াল টু 6। এটা কত নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। তারপর বলা আছে যে 60 সেকেন্ড পরে, তারপর বলছে আবার 60 সেকেন্ড পরে, আবার 60 সেকেন্ড পরে বেগ হয় যাইয়া তোমার 22 মিটার পার সেকেন্ড। তার মানে আমার যেই গাড়িটা চলতেছিল আবার ভি অফ সেভেন, আমার ভি অফ 7 দেওয়া আছে, সেই ভি অফ 7টা বলা আছে যে ইউ প্লাস এ টি অফ 7 হবে 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ড পর কত, 22 সমান সমান ইউ প্লাস 7 অফ এ। এটাকে আবার ভাঙায় লিখলে ইউ প্লাস 7 অফ এ ইকুয়াল টু 22। এটাকে দিলাম আমি কয় নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো আমার এইখানে আননোন কয়টা, দুইটা, ইকুয়েশনও পাইছি কয়টা, দুইটা। তার মানে কি আমি এই ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। আমার ইকুয়েশন সলভের ক্ষেত্রে একটা জিনিস রুলস মনে রাখতে হবে। আমরা মনে করি কি আমরা ইকুয়েশন পাই সলভ করি, দেন এগুলা মনে রাখি না। ধরো আমার ইকুয়েশন আছে দুইটা কিন্তু আননোন তিনটা, তাহলে আমরা ওই ইকুয়েশন সলভ করতে পারি না। আমরা কি পারি, আমরা রিলেশন স্থাপন করতে পারি একটার সাথে আর একটার। কিন্তু আমরা যখন ইকুয়েশন সলভ করব তখন আমার যে কয়টা আননোন হইবে ওই কয়টা আমার আর ইকুয়েশন লাগবে, নইলে আমি ওই ইকুয়েশনের সলভ করতে পারবো না। তো এর জন্য আমাকে কি করতে হইবে, এর জন্য আমাকে দেখতে হবে এখানে আননোন কয়টা আর ইকুয়েশন কয়টা। আমি দেখতে আছি এখানে আমার ইউ এবং এ একমাত্র আননোন, তার মানে আমার এখানে দুইটা আননোন এবং ইকুয়েশনও পাইছি দুইটা। এখন এটা সলভ করার জন্য আমি কি করতে পারি, 1 - 2 যদি করি, তাহলে আমি পাইতেছি ইউ প্লাস থ্রি এ ইকুয়াল টু 6 / ইউ প্লাস 7 এ ইকুয়াল টু 22। এখন যদি আমি এটাকে মাইনাস করি, তাহলে দেখো ইউ ইউ ক্যান্সেল আউট, তার মানে এখানে থাকে কি -4a সমান সমান -16। তার মানে ফোর, ফোর কাটা গেল, তার মানে এ সমান সমান দাঁড়াইলো কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি এখান থেকে এ পেয়ে গেলাম, দেখো আমি এখান থেকে এ পেয়ে গেলাম।
আমার কাছে এখন বাকি আছে কে, আমার কাছে বাকি আছে ইউ এর মানটা। এখন ইউ এর মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই। আমি ধরো 1 নাম্বার ইকুয়েশনে বসাই দিলাম। 1 নং ইকুয়েশনে যদি আমি ইউ এর মান বসাই তাহলে হয় কি, ইউ প্লাস এর মান কত, 4, 3 × 4 = 6 সমান সমান ইউ 3 × 4 = 12 প্লাস 12 = কত, 6 সমান সমান ইউ সমান সমান কত, ইউ সমান সমান -6 পয়েন্ট, ইউ ইউ সমান সমান তাই। এইটা কি আমার কোনো কারণে ভুল আছে? দেখি কোনো জায়গায় লেখায়, না লেখায় তো ভুল নাই। ইউ ইউ এর মানটা মাইনাস আসতে আছে কেন? তাই এখানে যদি আমি 10 দিই তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ায় কত, 10 - 7। হ্যাঁ, আমার ভুল হয়েছে। ভুলটা একটু দেখি। দেখি এখানে তো তোমার ইকুয়েশনের মানটা থেকে বেগের মান কখনো নেগেটিভ আসতে পারে না। এইখানে মনে হয় বলা ছিল যে, এখান থেকে বলা হয়েছে মেবি কোশ্চেনটা একটু ভুল হইতে পারে যে, দেখি 22 = ইউ প্লাস 10 তার মানে এখান থেকে যদি আমি সলভ করি তার মানে এখানে 6 = ইউ প্লাস 3 তার মানে আমি এখান থেকে বিয়োগ করলে -6 মাইনাস, তার মানে এখানে 16 তার মানে এ সমান সমান 16/7, তার মানে 6 মাইনাস 16 × 3/7। না, তাহলে আমার ম্যাথটা ঠিক আছে, আমি যেভাবে করতেছিলাম ওইভাবেই হইবে। বাট এইখানে একটা, অর্থাৎ এখানে ঋণাত্মক বেগে ছিল, ঠিক আছে, এখানে এখানে সম্ভবত এটা ঋণাত্মক বেগে ছিল। কি কারণে ঋণাত্মক বেগে আসতে আছে আমরা বুঝতে পারতে আছি না। তো ইউ অফ 7টা দাঁড়াচ্ছে কত, ইউ ভি অফ 7টা দাঁড়াচ্ছে ইউ প্লাস 70 সমান সমান 70 প্লাস ইউ ইকুয়াল টু কত, 22 ডট ডট ডট। তা আমরা তো দেখলাম যে এর সমান সমান আমি পাইলাম ওইখানে 4। তার মানে এখন এর মান যদি 1 নং-এ বসাই সেক্ষেত্রে ইউর মানটা দাঁড়াচ্ছিল কত, 6 - 3 × 4 সমান সমান -6 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমি ধরে নিলাম বেগটা কোনো কারণে নেগেটিভ বেগ। নেগেটিভ বেগ হইতেই পারে, যে কোনো এক কারণে নেগেটিভ বেগ হয়। তো জেনারেলি ধরে নিলাম আমার এখানে নেগেটিভ বেগ হইতে আছে। বাস্তবে নেগেটিভ বেগের অস্তিত্ব নাই, কিন্তু বাট এই ম্যাথটা যখন আমরা করতে আসি তখন দেখতে আসি আমরা নেগেটিভ বেগ পাইয়া গেছি। এখন তাহলে আমার 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমার কত হইবে, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার সমান সমান কত, -6 × 10 যোগ হাফ এর মান কত পাইলাম আমরা, 4 × 4 × 10 এর স্কোয়ার -60 যোগ হাফ 2 × 100 সমান সমান হইতে আছে -60 যোগ 100 200 সমান সমান কত, 140 মিটার। তার মানে প্রথম 10 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত, 140 মিটার। এখানে দেখো, এখানে আমি ম্যাথটা আবার বুঝাই ভালো করে। যেমন একটা গাড়ি 3 সেকেন্ডে বেগ হয় 6 সেকেন্ড, তার মানে 3 সেকেন্ড পর যে বেগটা হয় সেটা 6 সেকেন্ড। আমার এখানে বলা নাই জন গাড়িটা কিভাবে চলতেছিল, বলা আছে শুধু ত্বরণে চলতেছিল। তার মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি না সমবেগে যাত্রা শুরু করছি তা কিছুই বলা নাই। তো আমি ধরে নিলাম এটা রাতি বেগ এবং ত্বরণ ইউ। তারপর আমি যে ভি সমান সমান, আমরা যে জানি, আমরা কি জানি, আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। তো এইখানে আমার দেওয়া আছে শুধু শেষ বেগ এবং সময়ের মান আমি বসাইলাম। দেন আমি এখান থেকে দুইটা ইকুয়েশন পাইলাম, দুইটা ইকুয়েশনের সলভ করলাম, সলভ করে এর মান পাইলাম 4 সেকেন্ড এবং ইউ এর মান পাইলাম -6 মিটার/সেকেন্ড। তো অতিক্রান্ত ডিস্টেন্স আমরা জানি, অতিক্রান্ত ডিস্টেন্স এর সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো আমি এটা দিয়ে এইভাবে করলাম। এখন
আমাদের মাথায় কোশ্চেন হইতেই পারে জন এটাকে কেন আমি সমবেগের ফর্মুলা দিয়ে মানে গড়বেগের ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। হ্যাঁ, এটাকে আমি গড়বেগের ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। তখন আমার শেষ বেগ কত হবে? তাহলে ভি অফ 10 সমান সমান কত হইবে? ইউ প্লাস এ অফ 10 সমান সমান কত? -6 যোগ 4 ইন্টু 10 সমান সমান কত? -6 যোগ 4 ইন্টু 10 যদি আমি করি, তাহলে আমার মানটা দাঁড়াচ্ছে 40 34 মিটার পার সেকেন্ড। মানে আমার গড় বেগের ফর্মুলা যদি হয় is equal to u plus v divided by 2 into t সমান সমান আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে -6 যোগ 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 সমান সমান আমার অ্যান্সারটা দাঁড়াচ্ছে কত? 34 -6 ইন্টু 10 ভাগ 2 140 মিটার। তার মানে আমি এটা গড়বেগ দিয়ে করলেও যে অ্যান্সার আছে is equal to ut প্লাস হাফ অফ এটিএস কে দিয়ে করলেও একই অ্যান্সার আছে। এখন আমরা কখন এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো? যখন গাড়িটি সমত্বরণে চলে, তখন আমরা কি গড়বেগ অ্যাপ্লাই করতে পারি। কারণ কি, এই যে এই সময়ের ভিতর গাড়ির যে বেগ বৃদ্ধির হার একই, এই কারণে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতে আছি। বাট যদি গড়বেগে না চলে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা সমত্বরণে যদি না চলে, তাহলে কিন্তু আমরা গড়বেগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না। ওকে, তাহলে আমার এই ম্যাথটাও চলে গেল। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা চলে যাই। পরবর্তী ম্যাথটা কি বলছে? পরবর্তী ম্যাথটা বলছে যখন একটি রকেট স্থল থেকে সরাসরি উঠতে 3 সেকেন্ডে এত বেগ ওঠে, এরপর ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সে নিঃত্বরণে পরে আসে, রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছায়? তার মানে আমার এইখানে 3 সেকেন্ডে এত বেগে উঠে ঊর্ধ্বে, অর্থাৎ আমার এখানে যে ঊর্ধ্বের বেগটা দেওয়া আছে, আমার বলা আছে যে এইখান থেকে আমার শেষ বেগ, অর্থাৎ আমার এখান থেকে শেষ বেগ দেওয়া আছে 60 মিটার পার সেকেন্ড 3 সেকেন্ডে। তার মানে আমার এখান থেকে আগে আদি বেগটা বের করতে হবে। তো আমরা এটা কিভাবে সলভ করতে পারি? আমরা ভি সমান সমান ইউ মাইনাস জিটি, উপরে যেহেতু উঠছে, তার মানে উপরে ওঠার ক্ষেত্রে আমরা আমরা যাই কি অভিকর্ষ স্থলের বিপরীতে, তার মানে কি মাইনাস জি। এই কারণে ইউ ইকুয়াল টু মাইনাস জি, তার মানে এখানে হইতেছে কত? 60। তার মানে 60 ইকুয়াল টু ইউ মাইনাস 9.8 ইন্টু টি। যদি এখান থেকে সলভ করি, তাহলে ইউ এর মানটা চলে আসে আমার 69.8 ইন্টু 3 30.6, অর্থাৎ আমি 30.6 মিটার পার সেকেন্ড বেগে একটা রকেটকে আমি উপরে নিক্ষেপ করছি। ভুল লিখছি, এটা যোগ করতে হবে, আমি বিয়োগ করছি, সরি। এটা যদি আমি সলভ করি, তাহলে আমার মানটা চলে আসে কত? অর্থাৎ আমি একটা রকেটকে আমি নিক্ষেপ করছি 89.4 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে আমি এখন আমাকে বের করতে হবে এটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছায়, রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছায়। রকেট যেহেতু আমার 3 সেকেন্ডে রকেটটি থেমে যায়, বেগ থেমে যায়। হ্যাঁ, রকেটটি থেমে যাওয়ার পর রকেট স্থল থেকে সরাসরি উঠতে 3 সেকেন্ডে এত বেগে ওঠে। তার মানে আমার এখান থেকে দেখো সর্বোচ্চ কত বেগ পৌঁছায়, তা আমি বের করতে পারি কি এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এইখানে আমার 89.4 ইন্টু 3, তারপর মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার সমান সমান কত বলা আছে? ইন্টু 3 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 9, তার মানে কত? 224.14 মিটার, অর্থাৎ তিন 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 সেকেন্ডে 224.1 মিটার দূরত্ব অতিক্রম করে, যেহেতু থেমে গেছে। তার মানে কি থেমে যাওয়ার ফলে ওই রকেটটার যেন আমার ভূমিতে ও কোশ্চেন ভুল এখানে এখানে তো আমার আদিবেগ দেওয়াই আছে, তার মানে আদিবেগটা আমার এখানে দেওয়াই আছে। এই ভুল হয়েছে, ভুল হয়েছে।
আমার একটা রকেট আমি 60 মিটার/সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করছি, তার 3 সেকেন্ড পর রকেটটি থেমে যায়। তার মানে রকেটটির সর্বোচ্চ উচ্চতা কত আমার সেটা বের করতে হবে। এখন আমরা জানি কি ভি স্কয়ার সমান সমান কি এ স্কয়ার মাইনাস 2 জি এইচ। তার মানে আমার শেষ থেমে যাওয়ার ফলে কি শেষ বেগ জিরো, তার মানে এটা গেছে কত, জিরো স্কয়ার সমান সমান কত, 60-এর স্কোয়ার মাইনাস 2 × 9.8 ইন্টু এইচ। এখান থেকে যদি আমি সলভ করি তাহলে এস সমান সমান পাই কত, 60-এর স্কোয়ার ভাগ 2 ভাগ 9.8 সমান সমান 183.67 মিটার। আমার এইটা আমি এইভাবে করছি কারণ কি আমি 60 মিটার/সেকেন্ড আদি বেগে নিক্ষেপ করছি। বাট আমি ওইটা যদি করতাম ওইভাবে যখন করব, ওইটা কখন করব, ওইটা হচ্ছে যে আমার তখনই করতে পারবো যখন যদি বলা থাকে 3 সেকেন্ড পর এত বেগ প্রাপ্ত হয়। বাট এইখানে কিন্তু বলা আছে 3 সেকেন্ডে এত বেগে উঠে একটি রকেট, এরপর ইঞ্জিনটি নির্তরণ হয়ে যায়, মানে নির্তরণে পরে বন্ধ হলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তার মানে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কি হয়, রকেটটি তো ত্বরণ শূন্য হয়ে যায়। তার মানে কি রকেটটা বন্ধ হয়ে যায়, বেগ বেগ জিরো হয়ে যায়, অর্থাৎ শেষ বেগ ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে আমার এইখান থেকে আমি যেন এই 3 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে তাহলে আমরা সহজেই বের করতে পারি। এখন বলছে মোট কত সময় পর মাটিতে এসে পড়বে, মোট কত সময় পর রকেটটি মাটিতে এসে পড়বে। এখন দেখো এইখানে রকেটটা সর্বোচ্চ 183.672 মিটার উপরে উঠে যায়। এখন আমার যখন ওই উচ্চতায় উঠে তখন কি শেষ বেগ জিরো, আদি বেগ ইকুয়াল টু জিরো হয়ে যায়, কারণ আমার তো এখান থেকে পড়বে, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য। তাহলে আমার এইটা বেগ শূন্য হয়ে গেল, তার মানে আমি কি পাবো শুধু এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার করলেই তো আমি টি এর মান পেয়ে যাব। তার মানে এইচ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার 183.62 সমান সমান হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। যদি আমি এখান থেকে সলভ করি, সলভ করে দেখতে পাই টি এর মান সমান সমান কত হয়, টি সমান সমান 183.2 ভাগ 9.8 6.12 সেকেন্ড। অর্থাৎ তোমার ওই রকেটটা যে উচ্চতায় ওঠে ওই উচ্চতা থেকে ভূমিতে নেমে আসতে আমার 6.12 সেকেন্ড সময় লাগে। এখন এইটা তুমি দেখো আমি এক নিয়মে ফার্স্টে করছি, তারপর আমি আবার কেন কেটে দিলাম ওই নিয়মটা, ওই নিয়মটা কাটলাম এই কারণেই বলছে যে আমার এখানে একটা রকেট 3 সেকেন্ডে উপর সরাসরি উঠে, 3 সেকেন্ডে এত বেগে উঠে, অর্থাৎ আমার আদি বেগ দেওয়া আছে সেটা হচ্ছে 60 মিটার/সেকেন্ড। কিন্তু এর ইঞ্জিন বন্ধ হয়ে গেছে 3 সেকেন্ড পর, ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে মানে কি শেষ বেগ জিরো হয়ে গেছে। তার মানে শেষ বেগ যখন জিরো হয়ে গেছে তার মানে কি আমার এইখান থেকে যখন রকেটটা উপরে উঠবে তখন আমরা কি জানি, আমরা যেন একটা ফর্মুলা পড়লাম যখন সর্বোচ্চ উচ্চতা এর সমান সমান কত ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। তো ওই ফর্মুলা দিয়ে করলেও আমার মানটা এইটা আসে। তার মানে এখন দ্বিতীয় যে স্টেপটা, দ্বিতীয় স্টেপটা আমাকে বলছে যে মোট কত সময় পর ভূমিতে পড়ে আসবে, অর্থাৎ পড়ন্ত বস্তু যেন ওই 183 মিটার উচ্চতা থেকে কোনো একটা বস্তু ফেলে দিলে আমার কত সময় পর ভূমিতে ফিরে আসবে, সেটার ক্ষেত্রে আমার কোনটা করতে হবে, টি এর সমান সমান হাফ জি টি স্কয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটাও বুঝলাম। এরপর চলে যাই আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো। আহ, বলা হইল যে দুটি গাড়ি এ এবং বি কে প্রাথমিক বেগ জিরো, অর্থাৎ আমার দুইটা গাড়ি ইউ অফ এ ইউ অফ বি ইকুয়াল টু জিরো। গাড়ি এ ত্বরণে চলে এবং গাড়ি বি সমত্বরণে, গাড়ি এ অফ এ সমান সমান 2 আর এ অফ বি সমান সমান 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, মিটার/সেকেন্ড স্কোয়ার। বলছে বি কে বি এ কে 50 মিটার দূরত্বে ছাড়িয়ে যাবে কত সময় পর, বি এর থেকে, অর্থাৎ আমার যে ধরো এইখানে আছে বি, এইখানে ধরলাম এ গাড়িটা আর এইখানে আছে যাইয়া বি গাড়িটা, মানে ধরলাম এটা টি সময় পর, আর এরা তো পরস্পর একই অবস্থান থেকে যাত্রা শুরু করছে। একই অবস্থান থেকে যাত্রা শুরু করলে আমার ধরে নিলাম এটা
এটার ইনিশিয়াল অবস্থা ইউ অর্থাৎ ইনিশিয়াল অবস্থা, আর এইটা হয়েছে এ এর ফাইনাল অবস্থা, আর এইটা হচ্ছে বি এর ফাইনাল অবস্থা, বিএফ। এই বাচ্চারা, এই বিএফ আবার সেই বিএফ না, অর্থাৎ এর দ্বারা আমরা ফাইনাল পয়েন্ট ডিফাইন করি। তো এইটা ধরলাম বি এর ফাইনাল পয়েন্ট। এখন এই ফাইনাল পয়েন্টের যে ডিস্টেন্স এ এবং বি এর, সেইটা আমাকে বলা আছে জন এ থেকে 50 মিটার আগাইয়ে থাকবে বি। ঠিক আছে, এ থেকে 50 মিটার আগাইয়ে থাকবে বি। তার মানে আমার যখন এইখান থেকে অতিক্রান্ত ডিস্টেন্স এস, এইটা তো আমার আগে অতিক্রম করতেই হবে, কিন্তু আমার তারপর বি অতিক্রম করতে হবে কত, তাহলে ওই একই সময়ে বি কে অতিক্রম করতে হবে কত, এস প্লাস 50 মিটার, তাই না? তার মানে আমার এই বি এর অতিক্রান্ত ডিস্টেন্স কত, এস প্লাস 50 মিটার। আর এর অতিক্রান্ত এ ওই টি সময় যে ডিস্টেন্স অতিক্রম করবে, বির করতে হইবে কত, আরো বেশি ডিস্টেন্স। তার মানে কি হইবে, এস অফ এ সমান সমান কি হইবে, এস অফ বি প্লাস 50। তাহলেই তো আমার বি তোমার 50, অথবা আমি এইভাবে লিখতে পারি না যে, দেখো আমি এইভাবে এটা লিখতে পারি কি না, যখন এস অফ বি সমান সমান এস অফ বি মাইনাস এ, এস অফ বি মাইনাস এস অফ বি মাইনাস এ, এস অফ বি মাইনাস এস অফ এ সমান সমান 50। এটা কেন লিখলাম, যখন এস 50 মিটার আগাইয়ে থাকা মানে কি, এস অফ বি অপেক্ষা অর্থাৎ বি অপেক্ষা এ এর অতিক্রান্ত ডিস্টেন্স 50 মিটার বেশি হবে। এখন আহ, আমরা জানি দুইটা বস্তুই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, কিন্তু আমরা অতিক্রান্ত ডিস্টেন্সের ফর্মুলা জানি কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। আমি হিসাব সুবিধার জন্য এটা করতে আছি। তার মানে দুইটাই যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে এটা জিরো হয়ে যায়, তার মানে আমার থাকে কে শুধু হাফ অফ এ টি স্কয়ার। তার মানে বি এর ত্বরণ কত, দেখো বি এর ত্বরণ আমাকে বলা আছে 3, তার মানে এখানে হইবে কত, হাফ এ অফ বি টি স্কয়ার, সময় তো একই হইতে হইবে, মাইনাস হাফ এ অফ এ টি স্কয়ার সমান সমান 50। এইটা যদি আমি করি এইখান থেকে দেখো, এ এ অফ বি মাইনাস এ অফ এ ইন্টু টি স্কয়ার সমান সমান 100, কারণ এই হাফ কমন নিয়ে গেলে ওই পাশে চলে যায়। এ অফ বি, এ অফ বি এর মান কত, এ অফ বি এর মান দেওয়া আছে কত, এ অফ বি 3 আর এ অফ এ 2, তার মানে এখানে হলো কত 3 মাইনাস 2 ইন্টু টি স্কয়ার সমান সমান কত 100। তার মানে এখান থেকে আমি পাইতেছি টি স্কয়ার সমান সমান কত 100। তার মানে টি সমান সমান কত, রুট ওভার 100 সমান সমান কত 10 সেকেন্ড। এখন দেখো মূল কথাটা হয়েছে কি, দুইটাই স্থির অবস্থা থেকে একই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, কিন্তু এ চলতেছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আর বি চলতেছিল 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। এখন কোশ্চেন বলছে কত সময় পর বি এ থেকে 50 মিটার আগাইয়ে থাকবে, অর্থাৎ বি এর যে অতিক্রান্ত ডিস্টেন্স এর অতিক্রান্ত ডিস্টেন্স অপেক্ষা 50 মিটার বেশি হবে। তার মানে এখান থেকে আমরা কি বুঝি, এখান থেকে আমরা বুঝতে আছি যে এস এর অতিক্রান্ত ডিস্টেন্স বিই মাইনাস এস অফ এ সমান সমান কত হইতে হইবে 50। কারণ কি বলছে, বি এ অপেক্ষা 50 মিটার আগাইয়ে থাকবে, তার মানে কি এদের যে ডিস্টেন্সের পার্থক্য সেটা হবে কত 50। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে এখান থেকে যখন আমি ফার্স্টে লিখতে চাইলাম যখন এস অফ বি সমান সমান এস অফ এ প্লাস 50, তার মানে আমার যে বির অতিক্রান্ত ডিস্টেন্স সেটা করতে হবে কি, এ যে ডিস্টেন্স অতিক্রম করবে তা তো করতেই হবে, তার সাথে আরো 50 মিটার ডিস্টেন্স বেশি কাভার করতে হবে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড ম্যাথ আসলে আশা করি পারবা। এখন আসো আর একটা দেখাই। আর একটা বলছে যখন একটা বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেলা হলো একটি ভবনের উপর থেকে নিচে, বলটি 3 সেকেন্ডে মাটিতে পড়লো, মাটিতে পড়ার সময় তার বেগ কত। তার মানে এইখানে আমার ইউ দেওয়া আছে কত, ইউ দেওয়া আছে যাইয়া 20 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া আছে টি সমান সমান 3 সেকেন্ড, আর উপর থেকে যেহেতু আবার জি এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে কত 10 সেকেন্ড,
আর এখন শেষ বেগ ভি সমান সমান জানতে চাইছে। এখন আমরা জানি কোনো বস্তুকে যদি উপর থেকে নিচে ফেলে দিই তাহলে সে অভিকর্ষ বলের দিকে যায়, তার মানে তার ক্ষেত্রে ভি সমান সমান ইউ প্লাস জি টি, এই ফর্মুলা অ্যাপ্লাইয়েবল। তার মানে ইউ এর মান কত, 20 যোগ 3 গুণ 10 সমান সমান কত হয়, শুধু 50 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আমরা এইখান থেকে বুঝতে পারি যে আমার একটা বস্তু যদি আমি উপর থেকে নিচে ফেলি সে অভিকর্ষ বলের দিকে যায়, তার জন্য তার ভিতর যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা পজিটিভ ত্বরণ। এই কারণে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করি, বিসি সমান সমান ইউ মাইনাস ইউ প্লাস জিটি। আর ইউ মাইনাস জিটি কখন, আমরা যখন উপরের দিকে কোনো বস্তু নিক্ষেপ করি। ঠিক আছে, তাহলে আরো আমি কিছু ম্যাথ দেখাই। ম্যাথগুলা মেবি এই রিলেটেড ম্যাথ দেখাই দাঁড়াও। তা স্যার একটা পেজ নেই, ভুল পেজ নিয়ে ফেলাইলাম। আচ্ছা, ধরো আমার এই একটা বৃত্ত বলা আছে, এই বৃত্তটার যে ব্যাস আর ব্যাসের পরিমাণ দেওয়া আছে 2 মিটার। তো আমার একটা আহ, আমি ধরো, তুমি এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছো, বি বি হইয়া সি হইয়া, দেন তুমি এই যে ডি পয়েন্টে চলে আসলা, এই ডি পয়েন্টে চলে আসলা, ঠিক আছে। এখন আমাকে কোশ্চেন করছে, যখন কোশ্চেন এখানে তিনটে হবে। এক, ক, এ বি সি ডি পথে সরণ কত, অর্থাৎ আমার এই এই পথে সরণ কত। খ, এ বি সি পথে সরণ ও দূরত্বের, সরণ এবং দূরত্বের পার্থক্য কত। গ, এবিসিডি পথে দূরত্ব কত। এখন আমরা ফার্স্টেই চলে যাই সরণ কি আর দূরত্ব কি। দেখো, আমরা জানি সরণ একটা ভেক্টর রাশি। সরণ হয়েছে কি, একটা বস্তুর ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের ভিতর যে ওরম মধ্যবর্তী ডিস্টেন্স, সেটাই হচ্ছে সরণ। এখন আমার এখানে কোশ্চেন করছে যে এবিসিডি পথে সরণ কত। দেখো, আমি যখন এই এ থেকে যাত্রা শুরু করছি, তার মানে আমার কত, এ হয়েছে কি ইনিশিয়াল পয়েন্ট, তারপর আমি বি হইয়া সি হইয়া এই ডি তে চলে আসলাম, তার মানে আমার এই ডি হয়েছে ফাইনাল পয়েন্ট। এখন আমার সরণ এবং ইনিশিয়াল এবং ফাইনালের মধ্যবর্তী ডিস্টেন্স, তার মানে এইটা, এই যে দূরত্বটা, সেইটাই হয়েছে কি আমার সরণ। এখন আমি এই দূরত্বটা কিভাবে কাউন্ট করতে পারি। দেখো, এই যে সার্কেলটার ওডি কি, এই ব্যাসের উপর লম্ব, তার মানে আমি এইখান থেকে যদি কল্পনা করি, এই ও এ ডি, অর্থাৎ এইখানে দেওয়া আছে, অর্থাৎ তোমাকে আরো ডিফাইন করার জন্য এখানে দেওয়া ছিল 90 ডিগ্রি, তার মানে এই কোণ 90 ডিগ্রি হলে এইটাও 90 ডিগ্রি। তার মানে ও এ ডি কি একটা, ও এ ডি আমার একটা কি ত্রিভুজ, ও ত্রিভুজ ও এ ডি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজ থেকে আমি আর যদি এই
ও এ এইটা যদি 90 ডিগ্রি হয় এইটা কি আমার অতিভুজ, তার মানে পিথাগোরাসের ল যদি অ্যাপ্লাই করি তাহলে এ ডি স্কোয়ার সমান সমান কি হয়, ও এ স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এখন আমরা জানি বৃত্তের সার্কেলের ব্যাস মানে ব্যাসার্ধ সবসময় সেম থাকে, তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এখান থেকে লিখতে পারি ও ডি স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার সমান সমান কত, 8 মিটার স্কোয়ার। তার মানে এডি সমান সমান কত হয়, এডি সমান সমান √8 সমান সমান কত, 2√2 মিটার। তার মানে আমি ওএডি পথে আমার যে সরণটা হয়েছে সেটা কত, 2√2 মিটার পাইয়া গেলাম। এখন আমাকে কোশ্চেন করছে জোন খ, এবিসি পথে সরণ এবং দূরত্বের অনুপাত কত। এখন আসো এবিসি পথ নিয়ে কাজ করি। তো এবিসি পথ নিয়ে কাজ করার আগে দেখো আমার এবিসি পথের ক্ষেত্রে এ এ তো আমার ইনিশিয়ালি পয়েন্ট, এ ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমার ফাইনাল পয়েন্টকে সরণ, তার মানে আমার এফ, তার মানে আমার সরণটা যে হইবে সরণটা কি হইবে এসি বরাবর, অর্থাৎ এসি বরাবর সরণটা হইবে। তার মানে আমি এসি সমান সমান কি পাই, এসি সমান সমান পর আমি পাইতে এসি, এসি সমান সমান আমি পাইতে আছি কি ও এ যোগ ওসি, ও এ যোগ ওসি। এখন দেখো আমরা জানি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে আমার 2 × 2 সমান সমান কত হয়ে গেল, 4 মিটার। তার মানে আমার সরণ কত হইল, 4 মিটার। এখন আমাকে বের করতে হবে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত আমরা জানি বৃত্ত তার পরিধির সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে। এখন দেখো এই এসি, এসির এই পর্যন্ত একটা কি হাফ সার্কেল। এখন একটা বৃত্ত যদি তার পরিধির সমান অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করে তাহলে হাফ সার্কেল কি করবে, তার পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব কি হইবে, দূরত্ব অফ এ বি সি সমান সমান কি হবে, যদি টয়েস পাই আর হয় পরিধি, তার মানে হাফ সার্কেলের ক্ষেত্রে কি হবে 2 দ্বারা ভাগ শুধু কত, পাই আর সমান সমান কত, 2 পাই মিটার। এখন আমার সরণ এবং সরণ এবং দূরত্বের পার্থক্য, তার মানে আমি কি লিখবো, পার্থক্য সমান সমান কি লিখবো, পার্থক্য সমান সমান লিখবো দেখো 4 মিটার, আর এইটা আমার থেকে বেশি হবে আমি বুঝতেই আছি, তার মানে কি করব 2 পাই - 4, 2 পাই - 4 যদি করি তাহলে আমার কত হয় দেখি, 2 পাই - 4 সমান সমান কত, 2.28 মিটার। তার মানে আমার সরণ এবং অতিক্রান্ত ডিস্টেন্সের পার্থক্যটা কত, 2.28 মিটার। এটা কোন পথে, এবিসি পথে। এখন দেখো আমার এই ক্ষেত্রে সরণের মানটা কম, দূরত্বের মানটা বেশি কেন, আমার তো সরণটা জাস্ট আদি পয়েন্ট মাইনাস ফাইনাল পয়েন্ট মাইনাস আদি পয়েন্ট, কিন্তু দূরত্বটা কি আমি যেসব পথ টোটাল অতিক্রম করছি সেটা, আর দূরত্বটা হইতে আছে যে আমার আঁকা বাঁকা পথের ডিস্টেন্স সব মিলাইয়া, বাট সরণটা কি একটা সরল রেখার ডিস্টেন্স, এই কারণে আমার কম হইতে আছে। এখন গতে যে সলভটা আইবে, গতে বলছে যে এবিসিডি পথে দূরত্ব কত, অর্থাৎ এই আমার এ বি সি ডি পথে দূরত্ব কত। দেখো এইখানে যদি আমার হাফ সার্কেল হয়, এইটা আবার কি হাফ সার্কেলের অর্ধেক, তার মানে এইখান থেকে আমি কি লিখতে পারি, অর্থাৎ এইটা এখন আমার একটা বৃত্তের কি হইতে আছে, একটা বৃত্তেও যদি সম্পূর্ণ বৃত্তটা যদি আমার 4টা ভাগ হয় তাহলে আমার এইখানে আমার কয়টা পয়েন্ট হইল, 3 পয়েন্ট। তার মানে 4/3 পয়েন্ট। তার মানে আমি যদি এখন অথবা এইখান থেকে আমি কি করতে পারি, এই হাফ সার্কেলের আবার অর্ধেক ডিস্টেন্স অতিক্রম করছে, তার মানে এখানে আমার মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে এবিসিডি পথে, এবিসিডি পথে, এবিসিডি পথে কি করলো ও, এবিসিডি পথে অতিক্রান্ত দূরত্ব হবে কত, ফার্স্ট হাফ সার্কেল কত, পাই আর যোগ দ্বিতীয় হাফ সার্কেলের অর্ধেক, তার মানে কত, পাই আর ডিভাইডেড বাই 2। যদি আমি এটা করি তাহলে হইতেছে 3/2 পাই আর, অর্থাৎ আমার কি 3 বাই, অর্থাৎ 1/5, অর্থাৎ 1.5 অংশ পরিমাণ গেছে, টোটাল অংশটা যদি আমার 2 হয়, হ্যাঁ 2টা ভাগ, তো কারণ এইখানে একটা হাফ সার্কেল আর এইখানে একটা হাফ সার্কেল, কিন্তু প্রথম হাফ সার্কেলটা সম্পূর্ণ ঘুরছে বা দ্বিতীয় হাফ সার্কেলটার অর্ধেক ঘুরছে, এই কারণে কি হইবে 0.5 যোগ হইবে। তার মানে এখান থেকে যদি আমি করি তাহলে আমার মান আসে 3/2 × পাই × 2 সমান সমান কত, 3 পাই মিটার। তার মানে আমার এবিসিডি পথে অতিক্রান্ত ডিস্টেন্স কত, আমার 3 পাই মিটার। এখন
আমার অতিক্রান্ত ডিস্টেন্সটা আমি 3 পাই মিটার পাইলাম। তার মানে এখন আমার পার্থক্য যদি বলে সরণ এবং দূরত্বের পার্থক্য, তাহলে কি হইবে? পার্থক্য সেম কত হইবে? পার্থক্য সমান সমান কত? 3 পাই মাইনাস, এইখান থেকে আমি পাইলাম যে এইখান থেকে আমি পাইলাম সরণটা কত? 2√2 মাইনাস 2√2 সমান সমান কত হইতে আছে? 3 পাই মাইনাস 2√2 সমান সমান 6.59, 6.59 মিটার। তার মানে আমার এবিসিডি পথে যে অতিক্রান্ত ডিস্টেন্স সেইটা এবং পার্থক্য সেটা কত হয়েছে? 6.5 মিটার। অর্থাৎ আমি এই ম্যাথটার একটা সারমর্ম বলতে আছি। সারমর্মটা হয়েছে যে আমার সরণ একটা ভেক্টর রাশি। তো সরণের ক্ষেত্রে আমার কি হইবে? আদি পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের ভিতর একটা সরলরৈখিক ডিস্টেন্স। এখন আর যেহেতু ডিস্টেন্স হয়েছে মোট কাভারেজ পথ, আর যেহেতু একটা বৃত্তটা আমার কি হয়? পরিধির সমান ডিস্টেন্স অতিক্রম করে। তো আমরা জানি একটা বৃত্ত তার পরিধির সমান ডিস্টেন্স অতিক্রম করলে, তো আমরা পরিধির সমান সমান জানি 2 পাই আর। যেহেতু আমার এই টোটাল বৃত্তটা ঘুরে নাই, ফার্স্টে এবিসি পথে হয়েছে হাফ সার্কেল পরিমাণ অর্থাৎ অর্ধেক বৃত্ত। তার মানে কি টোটাল পরিধিকে 2 দ্বারা ভাগ দিলে আমি হাফ সার্কেল পাইয়া যাই। আবার এবিসিডি পথে আমার যে বৃত্তের অতিক্রান্ত ডিস্টেন্স সেটা হয়েছে, যেটা আমার বৃত্তটাকে যদি আমি দুইটা হাফ সার্কেল কল্পনা করি, তাহলে প্রথম হাফ সার্কেলটা সম্পূর্ণ ঘুরছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় হাফ সার্কেলে অর্ধেক ঘুরছে। তাহলে আমার টোটাল অতিক্রান্ত ডিস্টেন্স কত হইল? পাই আর প্লাস পাই আর ডিভাইডেড বাই 2। আর আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সব দিক দিয়ে সমান হয়, এই কারণে ও কেন্দ্র থেকে যে বাকি ডিস্টেন্সগুলো সে সব সেম। তারপর আমি দেখতেছিলাম যখন ওডি এসি এর উপর লম্বভাবে অবস্থিত, তো এইখানে আমি একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলেই আমি এডি এর মান পেয়ে যাই, সরণটা পেয়ে গেলাম। আর এসি হয়েছে আমার দেখতেছি বৃত্তের ব্যাস। তো আমরা জানি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এই কারণে আমি এখান থেকে সরণটা এসি পথেও পেয়ে গেলাম। বাট আমার যখন ডিস্টেন্স কাভারেজ করে তখন কি ডিস্টেন্সটা আমি সরলরৈখিক না, আমি টোটাল যেভাবে ঘুরে গেছি ওইভাবে। আর আমরা জানি বৃত্তাকার পথে ঘোরার ক্ষেত্রে পরিধির সমান ডিস্টেন্স অতিক্রম করতে হয়। তো আজকে আমার এই পর্যন্তই থাকলো এই লেকচারটা। আর আশা করি নেক্সট লেকচারে বাকি যত প্রকার ম্যাথ আছে, গ্রাফ বিশ্লেষণ থেকে শুরু করে যত প্রকার ম্যাথ আমার ইম্পর্টেন্ট ওইগুলা কভারেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। নেক্সটে কোনো একটা ভালো টপিক নিয়ে আলোচনা করব এই আশা রাখি, গতির পর। আর আসলে এগুলো তো তোমাদের হয় যে একটা কোর্স ভিত্তিক সমাধান, তো সবগুলো তো আর ফ্রি দেওয়া হয় না। সব ম্যাথ কোর্সে যারা পড়ে তাহলে তো তাদের সাথে অবিচার করা হয়। এই কারণে মানে ফ্রি ক্লাসে যতটাও পারি আমি ফ্রি ক্লাসেও তোমাদেরকে মানে মোস্ট প্রপারলি যত ইম্পর্টেন্ট গুলো আছে সব সলভ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আল্লাহ হাফেজ।